গত বছর যখন এই ঘটনা ঘটেছিল তখন মেসি কাণ্ডে অরূপ বিশ্বাস এবং সুজিত বসুর গ্রেফতারি দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। খুব অন্যায় করছে। বেকার যুবকরা তাদের ইনকামের অর্থ, গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে। তারা মেসি ভক্ত, তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছে? আর আপনার অরূপ বিশ্বাস, সুজিত বোস কেন বাইরে আছে? আপনি আগে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করুন। এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে, এর ফলাফল কিন্তু খারাপ হবে। এটা যা করছে আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি, আর বহিঃপ্রকাশ ঘটে, তার জন্য দায়িত্ব বর্তাবে কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রী। যেভাবে টানা সেদিন কার্যত সেটেছিলেন অরূপ বিশ্বাস লিওনেল মেসির সঙ্গে, ফলে যে হাজার হাজার দর্শক সেদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন, এক ঝলক দেখতে পাননি তাদের স্বপ্নের রাজপুত্রকে, ফলে ক্ষোভ আছড়ে পড়েছিল তাদের গলায়। শুনুন সেদিন কি বলেছিলেন তারা। দেখার সুযোগই পাওয়া গেল না। রাজনীতি, খালি সব দিকে রাজনীতি। দিদি দাদা নিজেদের দল খেলাচ্ছে, খালি নিজেদের দল খেলিয়ে চলে যাচ্ছে। আমার 7,000 টাকা টিকিট ছিল। তৃণমূলের চটি সেরা দালালরা ছিল। আমি 11,800 টাকার টিকিট কেটেছি, এক ফোঁটা দেখতে পাই। আমি অনেক ভালোবাসি মেসিকে। আমি ভেবেছি যে অনেকটাই দেখতে পাবো, কিন্তু সেটা হলো না। এরম ভাবে জড়িয়ে ধরে ছবিটা তুলুন, ছবিটা এটা কি হচ্ছে? উনি ফ্রিতে এসছে, আমরা টাকা দিয়ে এসছি। ওয়েস্ট বেঙ্গলের পাবলিক আর নেক্সট টাইম আর ট্রাস্ট করবে না। যে ইভেন্টে আসুক আর ট্রাস্ট করবে না, কেউ আসতেও চাইবে না। আজকের ঘটনার পরে টোটালটাই স্ক্যাম। টাকা তো আর এমনি এমনি আসে না, অনেকের হার্ডওয়ার্ক থাকে, অনেকের প্যাশন থেকে, সবকিছু নেই। টোটালটাকেই জলাঞ্জলি দিয়ে দিয়েছে আজকে। যেসব টিকিট বিক্রি হয়েছে সেই টাকা ফেরত দেওয়া হবে। মেসি কাণ্ডের পর তখন এই আশ্বাসই দিয়েছিলেন রাজ্য পুলিশের তৎকালীন ডিজি রাজীব কুমার। To the fans, we have already told the organizer, we will persuade him. He is giving in writing to the whomsoever concerned that the tickets which have been sold, they should be refunded, because there was not much of this thing was done. Right now what we expect is that the organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. যে ঘটনা ঘটেছিল তারপর টিকিটের মূল্য ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তৎকালীন রাজ্য পুলিশের ডিজি, এখন যিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ হয়েছেন সেই রাজীব কুমার। শুনলেন সেদিন কি বলেছিলেন তিনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।